আদালতের নির্দেশের পর নড়ে চড়ে বসল বিসিবি। জাহানারা আলম ইস্যুতে বোর্ডের নির্লিপ্ততা নিয়ে সম্প্রতি একটি রিট করেন শুটার সাবরিনা সুলতানা। হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমদ সোহেল ও ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেন আদালত। শুনানি শেষে আইনজীবীরা জানান, বিষয়টি নিয়ে বিসিবিকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা আদালতকে অবহিত করতে বলা হয়েছে। আর এর পরদিনই বিজ্ঞপ্তি দিয়ে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে খোলাসা করেছে ক্রিকেট বোর্ড, যেখানে জাহানারার অভিযোগের ভিত্তিতে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে তদন্ত কমিটি অসৎ আচরণের প্রমাণ পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গেল বছর ৭ নভেম্বর মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানি সহ বেশ কিছু অভিযোগ তোলেন জাহানারা আলম। সাবেক অধিনায়কের অভিযোগের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিমকে প্রধান করে বিসিবি একটি কমিটি গঠন করে। শুরুতে ৩ সদস্যের এবং পরে ২ জন বাড়িয়ে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়, যেখানে আরও ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর নাইমা হক, ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবি পরিচালক ও নারী উইংয়ের চেয়ারপারসন রুবাবা দৌলা। দীর্ঘদিন ধরে এই স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে কোনো সাড়া শব্দ ছিল না, তবে আদালতের হস্তক্ষেপে আবারও আলোচনায় আসে জাহানারা ইস্যু। ২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ওই কমিটি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সাবেক অধিনায়কের ৪টি অভিযোগ পর্যালোচনা করে ২টির ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি, তবে বাকি ২টির ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে ক্রিকেট বোর্ড। নারী উইংয়ের চেয়ারপারসন রুবাবা দৌলাকে প্রধান করে একটি অভিযোগ কমিটিও গঠন করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয় ২০২৫ সালের ৩০ জুন এবং ঘটনাগুলো আগের বোর্ডের সময়কার। তারপরও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বর্তমান বোর্ড। নভেম্বরে গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম শেষ করে ৩১ জানুয়ারি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।